ঠিক আছে, খেয়াল করো। আচ্ছা, গতদিন হচ্ছে আমরা হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বকীয় শিখছিলাম, ঠিক আছে? তো সেখানে হচ্ছে আমাদের ছিল কি বলতো, সেখানে ছিল হচ্ছে আমার কাছে যদি একটা এরকম তার থাকে, এই যে আমাদের তার, এই তারের মধ্যে দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহ যাওয়া যায়, তারের মধ্যে বিদ্যুৎ প্রবাহ দিলে এর আশেপাশে হচ্ছে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, এর আশেপাশে এরকম বি তৈরি হয়। বি ছিল কি? বি ছিল, আমি ওখানে বারবার করে বলছিলাম যে চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক বিভব, চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, প্রাবল্য মানে চৌম্বক প্রাবল্য। আর হচ্ছে কি ছিল, ঘনত্ব, কিসের? চৌম্বক ফ্লাক্স ঘনত্ব। ঘনত্ব, যাই আমরা এখানে একটু হালকা করে দেখলাম। এখন এখানে একটু একটু প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে মানে তারা তো দেখলো যে একটা তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে, মানে বিজ্ঞানীরা এখন চিন্তা করা শুরু করলো যে একটা তারের মধ্যে দিয়ে আমি বিদ্যুৎ প্রবাহ দিলাম, আই প্রবাহ দেওয়ার ফলে আমরা পাইলাম কি, এখান থেকে সোজা কথা আমরা এখান থেকে চুম্বক পাইছি। এই সাউন্ডটা সবাই বন্ধ করো। চুম্বক পেলাম, এটা তারা ব্যাখ্যা করে পাইছে, ঠিক আছে? এখন এরপরে এটা চিন্তা করলো যে আমার কাছে যদি চুম্বক থাকে, এখন তোমার কাছে যদি চুম্বক থাকে, এই চুম্বক আছে, তাহলে চুম্বক থেকে কি আমি প্রবাহ পাবো না? প্রবাহ মানে কি? প্রবাহ মানে হচ্ছে কি, প্রবাহ অর্থাৎ আমরা কি ভোল্টেজ পাবো না? ই, ই মানে হচ্ছে বিদ্যুৎ ক্ষেত্র, পাবো না? এটা তারা চিন্তা ভাবনা শুরু করলো। তখন কি, তখন তারা ওই ওয়েডেস্ট এটা বলছে। এরপরে হচ্ছে মাইকেল ফ্যারাডে, বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে এটা নিয়ে চিন্তা ভাবনা করা শুরু করলো। ফ্যারাডে, ঠিক আছে? তাহলে ফ্যারাডে কি বলছে, যে আমি বিদ্যুৎ প্রবাহের ফলে চুম্বক পাইছি, এখন চুম্বক দিয়ে কি আমি বিদ্যুৎ প্রবাহ পাবো কিনা? বিদ্যুৎ প্রবাহের ফলে আমি চুম্বক পাইছি, এখন আমি চুম্বক দিয়ে বিদ্যুৎ প্রবাহ, এটাই হচ্ছে মাইকেল ফ্যারাডে কাজ করা শুরু করলো। তাহলে এরপরে কি করলো, সে একটা আবিষ্কার অলরেডি করে ফেলছিল। সেটা কিরকম, মনে করো এখানে একটা চুম্বক আছে, এই দণ্ড চুম্বক, ঠিক আছে? তাহলে চুম্বক মানে কি বলতে পারো? চুম্বক মানে কি? চুম্বক মানে হচ্ছে যার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ আছে, মানে হচ্ছে কি, চুম্বক মানে হচ্ছে কি, এক্ষেত্রে মনে করো এই একটা তার আছে, এই তারের মধ্যে যদি একটা ব্যাটারি থাকে, তারের মধ্যে যদি ব্যাটারি থাকে, তাহলে এই তারটা একটা চুম্বকে নিয়ে আচরণ করতেছে। তার মানে কি, ব্যাটারি থাকলে কি এখানে একটা ভোল্টেজ থাকবে, অলরেডি ভোল্টেজ। তাহলে চুম্বক মানে কি, বিদ্যুৎবাহী তার। তাহলে চুম্বক এটাকে আমরা বলতে পারি যে বিদ্যুৎবাহী তার, বিদ্যুৎবাহী তার। তাহলে বিদ্যুৎবাহী তারকে চুম্বক বলে। তাহলে বিদ্যুৎবাহী তার যেটা, এটাকে আমরা ধরলাম হচ্ছে মুখ্য। মুখ্য কেন বলতো? মুখ্য কারণ এখানে বিদ্যুৎবাহী তারের মধ্যে ভোল্টেজটা আছে। ওকে, তাহলে এটা কিন্তু মাইকেল ফ্যারাডে পরীক্ষা করতেছে। অর্থাৎ বিদ্যুৎবাহী তার যেটা, সেটাই হচ্ছে চুম্বক। এখন একটা চুম্বক ক্ষেত্র থেকে আমি বিদ্যুৎ ক্ষেত্র পাবো কিনা সেটা পরীক্ষা করার জন্য কি করলো, মনে করো এটা একটা কুণ্ডলিত তার দিল, যেখানে কোনো ভোল্টেজ নাই, অর্থাৎ এটাকে গৌণ কুণ্ডলী হিসেবে চিন্তা করলো। তাহলে এরকম একটা কুণ্ডলিত, এরকম একটা তার নিল, এই তারে কোনো ভোল্টেজ নাই, ভোল্টেজ নেই। তাহলে যদি ভোল্টেজ না থাকে, তাহলে এটাকে বলা হচ্ছে কি, এটা হচ্ছে বলে গৌণ, মানে এটাকে কুণ্ডলিত তার যেটা, সেটা হচ্ছে গৌণ কুণ্ডলী। ওকে, তাহলে এখন বলছি কি, যদি এটা হচ্ছে, তাহলে এটা চুম্বক, তাহলে এটা হচ্ছে নর্থ পোল দিলাম এবং এটা সাউথ পোল দিলাম। এটা দিকগুলো হচ্ছে তোমরা বই থেকে দেখে নেবো, আমি এখানে দেখাবো না অবশ্য, বই থেকে তোমাদের একটু পড়তে হবে বইটা। আমি দেখাই দিতে পারতাম বাট দেখাচ্ছি না। এখন দেখো এখানে বলছি কি, যদি আমি এই চুম্বকটাকে এই কুণ্ডলিত তারের মধ্যে প্রবেশ করাই, কুণ্ডলিত তারের মধ্যে যদি আমি প্রবেশ করাই, প্রবেশ প্রবেশ করানোর ফলে কি ঘটবে, এটা প্রবেশ করানোর পর এখানে হচ্ছে আপেক্ষিক বেগের তৈরি হবে, আপেক্ষিক বেগ। চুম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করাইলে আমাদের এখানে কি পাবো, একটা আপেক্ষিক বেগ সৃষ্টি হবে। কার ক্ষেত্রে, কার ক্ষেত্রে, ওই কার ক্ষেত্রে সেটা বলতো? এটা হচ্ছে তোমার বিদ্যুৎবাহী তার, অর্থাৎ মুখ্য কুণ্ডলী এবং গৌণ কুণ্ডলীর মধ্যে একটা আপেক্ষিক বেগের সৃষ্টি হবে। আপেক্ষিক বেগের সৃষ্টি হলে এই যে তারটা, যে আমি যদি এর মধ্যে এরকম প্রবেশ করাই, তাহলে দেখা যাবে কি, এখান থেকে যদি আমি একটা ভোল্ট মিটার লাগাই, মনে করো এই দুই প্রান্তে একটা ভোল্ট মিটার লাগাইলাম, এখান থেকে একটা ভোল্ট মিটার লাগালাম, তাহলে ভোল্ট মিটারে দেখা যাবে যে একটা বিক্ষেপ দেখা যাবে, অর্থাৎ দেখা যাবে যে বিদ্যুৎ প্রবাহটা এই দিক থেকে এই দিক, যাই হোক কোন দিক হবে, বামাবর্তী এবং ডানাবর্তী প্রবাহ তোমরা দেখতে। অর্থাৎ দেখা গেল যে একটা চুম্বককে
অর্থাৎ একটা বিদ্যুৎবাহী তার বা একটা চুম্বককে যখন একটা কুণ্ডলিত তার এর মধ্যে প্রবেশ করানো হলো বা হচ্ছে এই দুটার মধ্যে একটা আপেক্ষিক বেগের সৃষ্টি করা হলো, তখন কি এই যে গ্যালভানোমিটার, এই যে গ্যালভানোমিটারের বিক্ষেপ দিল। এখন বলতো গ্যালভানোমিটারের বিক্ষেপ মানে কি? গ্যালভানোমিটারের বিক্ষেপ মানে হচ্ছে এখানে কি আছে, এখানে ভোল্টেজ আছে। তার মানে গ্যালভানোমিটার বিক্ষেপ দেওয়া মানে কি ভোল্টেজ, ভোল্টেজ সৃষ্টি হলো, সৃষ্টি হলো। এই ভোল্টেজ সৃষ্টি হওয়া মানে কি? এই ভোল্টেজ সৃষ্টি হওয়া মানে হচ্ছে তোমার ভোল্টেজ আবিষ্ট হলো, ভোল্টেজ আবিষ্ট হলো। ঠিক আছে, তাহলে ভোল্টেজ সৃষ্টি হওয়া মানে হচ্ছে কি তোমার এই যে তারটা ভোল্টেজ আবিষ্ট হচ্ছে, তার মানে কি আবিষ্ট ভোল্টেজ এখানে কি, অর্থাৎ এই মুখ্য কুণ্ডলী ই এর জন্য এই গৌণ কুণ্ডলীতে দেখা গেল কি ভোল্টেজ সৃষ্টি হলো। আর এই যে ঘটনা এটা কি বলা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। এই যে আমরা এতক্ষণ ধরে যে কথা বলছি তড়িৎ চুম্বকীয় আবেশ জিনিসটা কি, এই জিনিসটা বোঝানো যায়। তড়িৎ চুম্বকীয় আবেশটা কি? তড়িৎ চুম্বকীয় আবেশ হচ্ছে বিদ্যুৎবাহী তার অর্থাৎ একটা মুখ্য কুণ্ডলীর এবং গৌণ কুণ্ডলী যেখানে কোনো বিদ্যুৎ নাই এদের মধ্যে আপেক্ষিক বেগের কারণে একটা ভোল্টেজ জেনারেট হয় বা ভোল্টেজ সৃষ্টি হয়। এই যে জেনারেট হওয়া ভোল্টেজ বা সৃষ্টি হওয়া ভোল্টেজটাকেই বলা হচ্ছে আবিষ্ট ভোল্টেজ। আর এই যে ঘটনা, এই ঘটনাকে বলা হচ্ছে কি তড়িৎ চুম্বকীয় আবেশ, তড়িৎ চুম্বকীয় আবেশ। ওকে, এবার একটু আমাকে একটু তোমরা একটু জানাও যে তড়িৎ চুম্বকীয় আবেশ জিনিসটা বুঝছো কিনা। তড়িৎ চুম্বকীয় আবেশটা কি? মুখ্য কুণ্ডলীর কারণে গৌণ কুণ্ডলীতে ভোল্টেজ জেনারেট হচ্ছে, এই জেনারেট ভোল্টেজটাকে বলা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। ঠিক আছে, এই আবেশের পরিমাণটা আমাদেরকে বের করতে হয়। ওকে, তাহলে সবার যেন মনে থাকে যে আমরা একটা বিদ্যুৎবাহী তারের মধ্যে মানে বিদ্যুৎবাহী তারকে চুম্বক পাইছি, সোজা কথা, মানে একটা তারের মধ্যে বিদ্যুৎ প্রবাহ ফলে আমরা চুম্বক পাইছি। এখন আমি চুম্বকটাকে কি করব, চুম্বক এবং একটা তারের মধ্যে আপেক্ষিক বেগের সৃষ্টি করে সেখান থেকে আমরা ভোল্টেজ পাবো। এটাকেই বলে কি তড়িৎ চুম্বকীয় আবেশ। বুঝতে পারছো? তার মানে কি ভোল্টেজ যদি পাই তাহলে সেখান থেকে আমরা প্রবাহটাও পাবো। তাহলে প্রবাহের দিকগুলো আছে, দিকগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। এগুলো মানে পরে বলতে আর কি তোমরা বই থেকে দেখে নেবে, এখানে আমি এটা ব্যাখ্যা করবো। তো এটাকে বলা হচ্ছে কি তড়িৎ চুম্বকীয় আবেশ। তাহলে এই যে আবেশিত তড়িৎ শক্তির মান, এটা এই যে ঘটনাটা এটাকে বলা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ সম্পর্কে ধারণা দেয় হচ্ছে প্রথম সূত্র। প্রথম সূত্রটা বই থেকে একটু দেখবা বিবৃতিটা। এবার আসছে দ্বিতীয় সূত্র। এই দ্বিতীয় সূত্র আসার পরে দেখো যে এটা ছিল হচ্ছে সেই মুখ্য কুণ্ডলী। তাহলে এই মুখ্য কুণ্ডলীটাকে আমরা ধরলাম এটা হচ্ছে সেই মুখ্য কুণ্ডলী অর্থাৎ চুম্বকটা। আর এইটা হচ্ছে কি এখন গৌণ কুণ্ডলীকে আমি ধরলাম অনেকগুলো এরকম, অনেকগুলো এদের লুপ আছে, অনেকগুলো এরকম। ঠিক আছে, অনেকগুলো লুপ আছে। তাহলে কি এখান থেকে একটা, এইখানে একটা আমি গ্যালভানোমিটার দিয়ে দিলাম, এইভাবে দিলাম। এখন দেখো এই মুখ্য কুণ্ডলী এটা আছে কি, এটা এন প্রান্ত, এটা এস প্রান্ত। তাহলে এটাকে এর ভিতরে প্রবেশ করালাম। তাহলে প্রবেশ করানোর ফলে কি হলো, এখানে ভোল্টেজ জেনারেট হয়েছে। কেন ভোল্টেজ জেনারেট হয়েছে, এটা একটা প্রশ্ন যে কেন ভোল্টেজ পাবো, কেন পাবো, এটা একটা প্রশ্ন যে কেন ভোল্টেজটা পাচ্ছি, কিসের জন্য পাচ্ছি, এটা পাচ্ছি কেন, এটা পাচ্ছি চুম্বক বলরেখার পরিবর্তনের কারণে। কেন কেন ভোল্টেজ সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে চুম্বক বলরেখার পরিবর্তনের কারণে। চুম্বক বলরেখা। এবার একটা প্রশ্ন যে এই চুম্বক বলরেখা জিনিসটা আসলে কি? চুম্বক বলরেখার অপর নাম হচ্ছে, চুম্বক বলরেখার অপর নাম হচ্ছে তোমার চুম্বক ফ্লাক্স। এইবার দেখো আমরা কি পাইছি যে চুম্বক ফ্লাক্সের পরিবর্তনের কারণে, অর্থাৎ একটা দণ্ড চুম্বক, একটা চুম্বককে যদি একটা পরিবাহী মানে একটা কুণ্ডলীর মধ্যে প্রবেশ করানো হয় বা আপেক্ষিক বেগের সৃষ্টি করা হয়, সেখানে কি হয় চুম্বক বলরেখা বা চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে। চুম্বক বলরেখা বা চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে। আর এই পরিবর্তনের কারণেই, এই পরিবর্তনের কারণেই কি হয়, এই পরিবর্তনের কারণেই ই সৃষ্টি হয়, অর্থাৎ ভোল্টেজ জেনারেট হয়, অর্থাৎ আবিষ্ট হয়, তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়। সবাই কি বুঝতে পারছো? তার মানে প্রথম অংশে আমরা পাইলাম কি তড়িৎচালক শক্তি মানে তড়িৎ চুম্বকীয় আবেশ জিনিসটা কি এটা বুঝলাম। কেন আবিষ্ট হয় মানে তড়িৎ চুম্বক কেন সৃষ্টি হয় সেটাই কি, সেটা হচ্ছে কি চুম্বক বলরেখা চুম্বক ফ্লাক্সের পরিবর্তন। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন মানে আমরা ধরলাম এখানে ই জেনারেটর ভোল্টেজ হচ্ছে ই, তাহলে ই সমানুপাতিক অফ কি হবে বলতো
ই সমানুপাতিক অফ চৌম্বক বলরেখার পরিবর্তন। তার মানে কি, মনে করো φ2 মাইনাস φ1, এবং এটা কি ই সমানুপাতিক অফ ই ব্যাসানুপাতিক অফ 1/t, আর এই দুইটা মিলে লেখা যায় হচ্ছে টি সমানুপাতিক অফ, এটা লেখা যায় ডি ফাই ডিভাইডেড বাই ডিটি, ডি ফাই ডিভাইড বাই ডিটি। অর্থাৎ কি, এখানে চৌম্বক বলরেখার পরিবর্তনের হার, চৌম্বক বলরেখার পরিবর্তনের হারকে কি বলে, চৌম্বক বলরেখার পরিবর্তনের হারকে বলে মূলত আবিষ্ট তড়িৎচালক শক্তি। অর্থাৎ আমরা যে তড়িৎচালক শক্তি কেন মানে কতটুকু, এখানে যদি প্রশ্ন করা হয় যে কতটুকু তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে, কতটুকু, তাহলে কতটুকু, ডি ই সমানুপাতিক ডি ফাই ডিভাইড বাই ডিটি। অর্থাৎ ডি ফাই মানে কি তোমার চৌম্বক বলরেখার পরিবর্তন, আর ডিটি হচ্ছে তোমার সময়ের পরিবর্তন। আর এদেরকে সমানুপাতিক চিহ্নটা উঠাই দেওয়ার জন্য আমরা সমান সমান সমানুপাতিক চিহ্ন হচ্ছে কে ইউজ করি, কে মানে মাইনাস কে ডি ফাই ডিভাইড বাই ডিটি। এই যে মাইনাস, এই মাইনাসের ব্যাখ্যাটা আমি একটু পরে দিচ্ছি। এই মাইনাসের ব্যাখ্যা কি কেউ জানো, আমাকে জানাবা যে এর ব্যাখ্যাটা আসলে কি, কেন আমি এখানে মাইনাস ইউজ করছি, আমি পরে এটার সলভ দিব। তার মানে কি, এই কে এর মানটা ধরা হয় কি ম্যাক্সিমাম টাইমে দেখা যায় কে এর মানটা 1 ধরা হয়, অর্থাৎ ই সমান সমান অফ মাইনাস ডি ফাই ডিভাইড বাই ডিটি লেখা যায়। তাহলে যখন তোমার এরকম কুণ্ডলিত অনেকগুলো কুণ্ডলী থাকে তখন হচ্ছে মাইনাস এন ডি ফাই ডিভাইড বাই ডিটি লেখা যায়। ওকে, মাইনাসের ব্যাখ্যা কে কে জানো আমাকে একটু জানাও, তারপরে আমি তোমাদেরকে এটা জানাবো যে মাইনাসটা আসলে কি। তাহলে ই সমান সমান তাহলে কি পাইলাম, মাইনাস এন ডি ফাই ডিভাইড বাই ডিটি। এটা হচ্ছে কি কতটুকু, এতটুকু, এতটুকু ভোল্টেজ জেনারেট হবে, ঠিক আছে, এতটুকু ভোল্টেজ জেনারেট হবে। ওকে, তার মানে দেখো আমরা তড়িৎ চুম্বকীয় আবেশ থেকে আমরা কি পাইলাম বলতো, হয় নাই, কেন আমরা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ থেকে কি পাইলাম, যে কেন ঘটে, কিভাবে ঘটে, কতটুকু ঘটে, অর্থাৎ কতটুকু ভোল্টেজ জেনারেট হয়, এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। শেষ, সবার সবার ক্লিয়ার। এবার মাইনাসের ব্যাখ্যাটা দিচ্ছি। মাইনাসের ব্যাখ্যা হচ্ছে লেনজের সূত্র। কেউ কি লেনজের সূত্র জানো, লেনজের সূত্র। এবার আমরা একটু লেনজের সূত্রটা শিখবো। লেনজের সূত্রটা আমরা শুধুমাত্র এখান থেকে জাস্ট অল্প করে শিখবো। লেনজের সূত্রটা কি, লেনজের সূত্রটা হচ্ছে দেখো এখানে যে এই যে আমার চৌম্বক ক্ষেত্রটা ছিল, মনে আছে চৌম্বকটা, এটা হচ্ছে দণ্ড চৌম্বক, এই চৌম্বকটা ছিল, ধরলাম এটা হচ্ছে তোমার সাউথ পোল, এটা হচ্ছে নর্থ পোল, এবং এটা হচ্ছে একটা কুণ্ডলী ছিল, এই যে কুণ্ডলী। তাহলে এই কুণ্ডলীর মধ্যে যদি আমি প্রবেশ করাই, কুণ্ডলীর মধ্যে যদি এই কুণ্ডলীকে প্রবেশ করাই, তাহলে দেখা যায় এখানে কি নর্থ পোল, এখানে কি, এখানে আছে সরি এখানে কি সাউথ পোল আছে, এখানেও সাউথ পোল সৃষ্টি হবে, মানে সাউথ পোল চৌম্বক ক্ষেত্রটা তৈরি হবে, মানে কি পোল তৈরি হবে। এখানে কি এটা আছে দক্ষিণ মেরু আছে, দক্ষিণ মেরু, তাহলে এখানেও কি, এখানেও আছে দক্ষিণ মেরু সৃষ্টি হবে, দক্ষিণ হয়ে গেছে, যাই হোক দক্ষিণ মেরু সৃষ্টি হবে, এখানেও কি করবে, দক্ষিণ মেরু সৃষ্টি হবে। এখন দেখো যে আমি আমি এটাকে প্রবেশ করালাম, প্রবেশ প্রবেশ, এরপরে যখন আমি বাহির করলাম, বাহির করার পরে এখানে কি দক্ষিণ মেরু সৃষ্টি হলো, এটা দক্ষিণ। ওকে, যখন আমি আবার প্রবেশ করানোর চেষ্টা করব, যখন আমি আবার প্রবেশ করানোর চেষ্টা করব তখন কি হবে, দেখো দক্ষিণ মেরু এবং এই দক্ষিণ মেরু কি করবে, সাউথ এবং সাউথ এরা কি পরস্পর মুখোমুখি হয়ে যায়, তাহলে মুখোমুখি হলে কি করবে, এরা দুইজনে কি করবে, বিকর্ষণ করবে, এটা কি করবে, বিকর্ষণ করবে, বুঝতে পারছো। তাহলে এই বিকর্ষণটা বোঝানোর জন্যই, এই বিকর্ষণটা বোঝানোর জন্যই কি হলো, মাইনাস ইউজ করা হলো, ঠিক আছে। অর্থাৎ তোমার যে ভোল্টেজটা জেনারেট হবে, জেনারেটেড ভোল্টেজের দিকটা কোথায় সেটা বোঝানোর জন্যই মাইনাস, অর্থাৎ বিপরীত দিকে জেনারেট হবে। ওকে, তাই এটা মনে রাখলেই হবে। তার মানে কি তোমরা বুঝতে পারছো, তার মানে কি বুঝতে পারছো বিষয়টা। তার মানে এই যে তড়িৎ আবেশিত তড়িৎচালক শক্তির মানটা পাইলাম এবং দিকটা, তাহলে দিকটা কোন দিক বলতো, আবেশিত তড়িৎচালক শক্তির মানটা পাইলাম হচ্ছে এন ডি ফাই ডিভাইড বাই ডিটি, আর এর দিকটা কোথায়, দিকটা হচ্ছে বিপরীতমুখী, ঠিক আছে। অর্থাৎ বিপরীতমুখী মানে কি, যদি আমি প্রবেশ করাই তাহলে কি সেটা দিকটা হচ্ছে বিপরীতমুখী, আর বিপরীতমুখী হওয়ার কারণে নেগেটিভ, এই নেগেটিভের কিন্তু অন্য কোনো মান নাই, মানে নেগেটিভের অন্য কোনো ব্যাখ্যা নেই, নেগেটিভের ব্যাখ্যাই হচ্ছে কি তোমার লেন্জের সূত্র, লেন্জের সূত্র মনে রাখলেই সবার হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে কোশ্চেন গুলো কিভাবে আসবে, কোশ্চেন গুলো এরকম কয়েক ভাবে থাকতে পারে। এক নাম্বার হচ্ছে তোমার ইনডিউস ভোল্টেজ, ভোল্টেজ ইনডিউস কতটুকু হবে, মানে হচ্ছে
জেনারেট ভোল্টেজটা কত, ইনডিউস ভোল্টেজ বা এটাকে বলে জেনারেট ভোল্টেজ, ভোল্টেজের মানটা কত। তাহলে সেক্ষেত্রে আমরা সূত্র ইউজ করব কোনটা, সূত্র ইউজ করব মাইনাস এন ডি ফাই ডিভাইড বাই ডিটি। একটা বিষয় মনে রাখবা সবসময়, তোমার ই এর মানটা অলওয়েজ কি ধরবো, অলওয়েজ পজিটিভ হবে। যদি এখানে নেগেটিভ আমরা ইউজ করছি, নেগেটিভ থাকবে কিন্তু পজিটিভ হবে। তাহলে এখন কি তোমরা এখানে ই এর মানটা বের করবা, এখানে বলে দিবে যে তোমার প্রাথমিক অবস্থায় চুম্বক ফ্লাক্সের পরিমাণ আছে মনে করো 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার 7 থেকে শুরু করে, এবং পরবর্তীতে পরিবর্তিত হয়ে সেটা কি হলো, জিরোতে হয়ে গেল, জিরো হলো। তাহলে সেক্ষেত্রে তোমার সময় লাগলো কত, সময় লাগলো মনে করো 10 ন্যানো সেকেন্ড, 10 মিলি সেকেন্ড মনে করো, এমএস, এমএস মানে হচ্ছে মিলি সেকেন্ড, ঠিক আছে। তাহলে এখান থেকে 10 মিলি সেকেন্ড সময় লাগলো। তাহলে এক্ষেত্রে তোমাকে বের করতে হবে কি, এখানে তোমাকে বের করতে হবে যে ইনডিউস ভোল্টেজের মানটা কত। তাহলে কি, আর এন এর মানটা কত, এন এর মানটা এখানে বলে দিলে তাহলে একটা ধরে নিব, যদি না বলে দেয় তাহলে একটা ধরে নিব। তাহলে এখানে ই এর মানটা বের করতে হবে, শেষ। কারো কোনো কোশ্চেন আছে এখানে? এখানে ম্যাক্সিমাম টাইমেই ই আসে। 2 নাম্বার প্রশ্নটা আছে, 2 নাম্বার হচ্ছে তোমাকে একটু ঘুরাই পেঁচাই দেয়, ঘুরাই পেঁচাই দেয় বলতে যে তোমার কাছে হচ্ছে বি এর মান দিয়ে দেয়, বি এর পরিবর্তন হয়। মনে করো বি1 আছে, বি1 আছে একটা, মনে করো হচ্ছে 5 মাইক্রো টেসলা, বি1 এর মান 5 মাইক্রো টেসলা থেকে পরিবর্তন হয়ে বি2 হয়ে গেল মনে করো 7 মাইক্রো টেসলা হয়ে গেল, 5 মাইক্রো টেসলা হলো এবং 7 মাইক্রো টেসলা হয়ে গেল। এবং তোমাকে বলে দিল যে এদের ব্যাসার্ধ দেওয়া আছে, এবং ব্যাসার্ধ দেওয়া হচ্ছে 0.2 মিটার, 0.2 মিটার ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে তোমাকে এই ক্ষেত্রে বের করতে হবে, এবং সময় পরিবর্তন দিলে মনে করো এখানে হচ্ছে 15 মিলি সেকেন্ড থেকে 15 মিলি সেকেন্ড টু মনে করো হচ্ছে এখানে দেওয়া আছে 35 মিলি সেকেন্ড, 15 মিলি সেকেন্ড টু 35 মিলি সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে তোমার ভোল্টেজ ইনডিউস কত হবে, অর্থাৎ জেনারেট ভোল্টেজ অর্থাৎ আবিষ্ট ভোল্টেজের মানটা কত। তাহলে এক্ষেত্রে তুমি কোনটা ইউজ করবে, মানে ই ইকুয়ালস টু, আমি বুঝাই দিছি যে কোন কোন টাইপে থাকতে পারে, ইকুয়ালস টু এন ডি ফাই, ডি ফাই। তাহলে ডি ফাই মানে কি বলতে পারো, ডি ফাই মানে হচ্ছে তোমার মনে করো তাহলে ফাই 2 মাইনাস ফাই 1 ডিভাইড বাই ডিটি। তাহলে ডিটি এর মানটা কত, ডিটি এর মানটা অলরেডি আমার কাছে দেওয়া আছে, এটা আমরা বসাই যাব, ঠিক আছে। আমার কাছে প্রশ্ন এই যে ফাই 2 এবং ফাই 1 দেওয়া আছে, আমরা তো আসলে ফাই এর মান দেওয়া নেই, আছে কি, বি এর মান তো জানি। তাহলে ফাই 1 সমান সমান তাহলে কত আসবে বলতো, ফাই 1 সমান সমান আসবে এ বি 1, এবং ফাই 2 সমান সমান তাহলে কত আসবে, ফাই 2 সমান সমান আসবে এ বি 2, এ বি 2। তাহলে এ বি 1 এবং এ বি 2 যদি পাই, এবং আমরা এর মানটা পেয়ে যাবো, এর মানটা কত বলতো, এর মানটা আসবে কি 4 পাই, সরি পাই আর স্কয়ার, নট আমরা 4 পাই আর স্কয়ার ইউজ করব, পাই আর স্কয়ার মানে একটা সিলিন্ডার কি শেপ আছে, তার মানে আমরা কি আর গুলো আছে, তাহলে কি এটা মান হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে প্রশ্নের ক্ষেত্রফলটা পেয়ে গেছি। এখন দেখো ক্ষেত্রফল যদি পেয়ে যাই, তার মানে কি আমরা এখান থেকে ই এর মানটা বের করতে পারবো না। দেখো তো বুঝতে পারছো কিনা বিষয়টা, তার মানে কি তোমাকে একটু মিক্সড করে দিবে, মিক্সড প্রবলেম, এই জিনিসটাকে বলে মিক্সড প্রবলেম। জটিল খুব জটিল হয় তো তোমাকে মিক্সড প্রবলেম দিবে। তার মানে কি আমরা কিন্তু প্রত্যেকটা কি আবিষ্ট ভোল্টেজের মানটা বের করছি, ঠিক আছে। তো আবিষ্ট ভোল্টেজের মানটা কি, এন ডি ফাই ডিভাইড বাই ডিটি, একটা সামনে মাইনাস, মনে থাকবে সবার, এন ডি ফাই ডিভাইড বাই ডিটি একটা সামনে মাইনাস, ওকে। আচ্ছা, এবার দেখো আমরা লেন্জের সূত্র গেলাম, এই বিষয়গুলো দেখলাম, এটাও কিন্তু এটাও এক প্রকার আবিষ্ট স্থিতিশীল শক্তির একটা প্রকার ভেদ গেছে, এটা সরাসরি আবেশ। তো সরাসরি একটা ঘটনা ঘটে, আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে বলে সক্রিয় আবেশ, এটার নাম হচ্ছে সক্রিয় আবেশ। এটা আমরা একটু দেখব সক্রিয় আবেশ জিনিসটা কি। সবাই একটু আমরা এটাকে নোট করি, সক্রিয় আবেশ জিনিসটা কি। কেউ কি বলতে পারে সক্রিয় আবেশ জিনিসটা কি? আমাকে একটু, তোমরা যারা আছো তারা একটু আমাকে বলো তো যে সক্রিয় আবেশ জিনিসটা কি। ওকে, কেউ কোনো অ্যান্সার দাও না, সক্রিয় আবেশ জিনিসটা কি, কেউ বুঝো সক্রিয় আবেশ জিনিসটা কি? একটা মাত্র কুণ্ডলী থাকে, আর কেউ?
সক্রিয় আবেশে মূলত ঘটে কি, এটাই সক্রিয় আবেশে মূলত ঘটে কি, নিজের দ্বারাই নিজে, এটা একটা ভালো কথা। সক্রিয় আবেশে ঘটে কি, এটা মনে রাখার জন্য আমরা মনে রাখার জন্য মনে রাখতে হবে সক্রিয় আবেশে কি ঘটে। সক্রিয় আবেশে তোমার 1 নাম্বার কথা হচ্ছে ভোল্টেজ জেনারেট হবে, ই পাওয়া যাবে। 2 নাম্বার হচ্ছে কি, এক্ষেত্রে হচ্ছে তড়িৎ প্রবাহে আই এর পরিবর্তন ঘটে। ঠিক আছে, ওকে। তাহলে সক্রিয় আবেশে কি ঘটে বলতো? সোজা কথা, আমরা ই পাবো। সক্রিয় আবেশ গুণাঙ্ক দিয়ে আমরা ই পাবো। সক্রিয় আবেশ দিয়ে আমরা ই পাবো। ই মানে কি? আবিষ্ট তড়িৎচালক শক্তি পাবো, মানে আবিষ্ট তড়িৎ প্রবাহ, মানে তড়িৎচালক শক্তি যেটা, সেটা আমরা পাবো। এটা মনে রাখার জন্য দেখো, আমাদের বাসা বাড়ির কথা চিন্তা করো, তোমাদের বাসার কথা চিন্তা করো। বাসায় কি ঘটনা ঘটে বলতো? বাসা, তোমার বাসায় হচ্ছে মাঝে মাঝে দেখবা যে বাসায় প্রবাহ থাকে কত। প্রবাহ নিয়ে আমরা যদি একটু ডিফাইন করি, প্রবাহ মাঝে দেখা যাচ্ছে 1 অ্যাম্পিয়ার থাকে, মাঝে মাঝে 5 অ্যাম্পিয়ার হয়, মাঝে মাঝে 10 অ্যাম্পিয়ার হয়। মানে কি, তোমার প্রবাহে পরিবর্তন হয়। মাঝে মাঝে হচ্ছে কত, 12 অ্যাম্পিয়ার হয়, মাঝে মাঝে দেখা যায় আবার কত, 0.5 অ্যাম্পিয়ার হয়। প্রবাহের পরিবর্তন হয় বাসা বাড়ির কারেন্টে, এটা কি তোমরা মেনে নিবা? প্রবাহের পরিবর্তন হয়, এটা কি তোমরা মেনে নিবা? কে কে জানো এটা প্রবাহের পরিবর্তন হয় কিনা তোমার বাসা বাড়িতে? প্রবাহের পরিবর্তন হয় কিনা তোমরা কি কেউ জানো? ইয়েস, এসি কারেন্ট। তাহলে এসি কারেন্টে কি হবে? এসি কারেন্টে প্রবাহের পরিবর্তন হবে। প্রবাহের পরিবর্তন হবে কেন? মানে হচ্ছে এখানে ভোল্টেজও পরিবর্তন হবে। তাহলে ভোল্টেজ পরিবর্তন যদি হয়, ভোল্টেজ যদি মানে ভি হচ্ছে তোমার পরিবর্তনশীল যদি হয়, তাহলে কি তোমার আইও পরিবর্তনশীল হবে। বুঝতে পারছো? আইও পরিবর্তনশীল হবে, তার মানে কি প্রবাহ পরিবর্তন হয়। এখন প্রবাহের সাথে প্রবাহের সাথে তোমার ফাই এর একটা সম্পর্ক আছে। ফাই চৌম্বক ফ্লাক্স, এর প্রবাহটা কি? প্রবাহের সাথে ফাই এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক অফ আই। অর্থাৎ যদি তোমার কোথাও প্রবাহ বেড়ে যায়, তাহলে ফাই এর মানও বাড়বে। যদি কোথাও প্রবাহ কমে, ফাই এর মানও কমে। অর্থাৎ চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে। বুঝছো বিষয়টা? তাহলে তোমার বাসা বাড়িতে যখন প্রবাহের পরিবর্তন হবে, তার মানে কি সেখানে ফাই এরও পরিবর্তন হবে। ক্লিয়ার? বলে না, প্রবাহের পরিবর্তন হলে ফাই এরও পরিবর্তন ঘটবে। প্রবাহের পরিবর্তন ঘটলে ফাই এরও পরিবর্তন ঘটবে। এখন তোমার যদি ফাই এর পরিবর্তন ঘটে, মানে কোথাও যদি ডি ফাই পাও, কোথাও যদি ডি ফাই পাও, সেখানে যদি আমি ডিটি দ্বারা ভাগ দিয়ে দিই, তাহলে কি হবে বলতো সময়ের সাপেক্ষে? এটা হয়ে যাবে কি ই। তার মানে কি প্রবাহের পরিবর্তন হলে ফাই এর পরিবর্তন হবে, ফাই এর পরিবর্তন হলে ই সৃষ্টি হবে। ফাই এর পরিবর্তন হলে ই সৃষ্টি হবে বা আবিষ্ট হবে। বুঝতে পারছো? তার মানে আবিষ্ট তড়িৎচালক শক্তি, মানে বা আবিষ্ট তড়িৎচালক শক্তি পাওয়া যাবে। ক্লিয়ার বিষয়টা? প্রবাহের পরিবর্তন হলে ফাইও পরিবর্তন হবে, আর ফাই এর পরিবর্তন যদি হয়, তার মানে সেখানে একটা কি আবিষ্ট তড়িৎচালক শক্তি পাওয়া যাবে। কারণ এইটা আমরা কিন্তু পূর্বে অলরেডি দেখে আসছি, এই যে এন ডি ফাই ডিভাইড বাই